নমস্কার, আমি শম্ভু, আপনাদের হোস্ট, বাস্তু এক্সপার্ট এবং নিউমরোলজি স্পেশালিস্ট। আজ আপনাদের জানাবো নেম বা নাম নিয়ে, অর্থাৎ নেম নিউমরোলজি বা নামের যে সংখ্যাতত্ত্ব রয়েছে সেটা কি, কেন আপনার জীবনে প্রয়োজন রয়েছে। আপনার জীবনে জন্ম তারিখ যেভাবে গুরুত্বপূর্ণ রয়েছে, সেভাবে আপনার নামের স্পেলিং এরও কিন্তু একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রথমত আপনাদের এটুকু বলতে চাই, 80% মানুষ তাদের জীবনে ভুল নাম্বার আসার কারণে তাদের কিন্তু স্ট্রাগলিং করতে হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে আপনার জীবনে যে সংখ্যা বা যে সংখ্যা বহন করে নিয়ে চলছেন আপনার জন্ম তারিখের সঙ্গে, সেটা প্রায় ক্ষেত্রে নেগেটিভ হয়ে দাঁড়াচ্ছে, যে ক্ষেত্রে আপনার জীবনে কিন্তু স্ট্রাগলিং চলছে বা সংঘর্ষময় হয়ে উঠেছে। তাই প্রথম প্রশ্ন এখান থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, একটু মনোযোগ সহকারে শুনবেন। আজকের দিনে শুধু আমরা যদি সংখ্যাতত্ত্ব মানি বা নিউমরোলজিকে মানি, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে শুধু জন্ম তারিখ নিয়ে চললে সবকিছু পেরিয়ে যাওয়া যাবে, তা কিন্তু নয়। জন্ম তারিখ যেমন একটা সংখ্যা, তেমনি আপনার যে নাম রয়েছে সেই নামের প্রত্যেকটা স্পেলিং এর এক একটি মান রয়েছে, অর্থাৎ সংখ্যা রয়েছে। সেই সংখ্যার টোটাল যে ভ্যালুয়েশন তা কত দাঁড়াচ্ছে তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। যেমন আপনার জন্ম তারিখ অনুযায়ী আপনার নাম যদি অ্যান্টি নাম্বারে বসে পড়ে, তাহলে আপনার জীবন কিন্তু যথেষ্ট স্ট্রাগলিং হতে পারে। যেমন আপনার জন্ম তারিখ ড্রাইভার নাম্বার এবং কন্ডাক্টর নাম্বার নিয়ে তৈরি, বা মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক নিয়ে তৈরি। এই নাম্বার দুটির কমিউনিকেশন অনেক কিছু আপনার জীবনে পরিবর্তন আনতে পারে। এই নাম্বার দুটি আপনার জীবনে সবচেয়ে বেশি ওলটপালট বা পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রাখে। এই নাম্বারের যদি অ্যান্টি নাম্বার বা শত্রু নাম্বার আপনার নামের সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু আপনার জীবন সংঘর্ষময় হয়ে উঠবে বা আপনাকে স্ট্রাগলিং করতে হবে। যেমন যেসব জাতক জাতিকার ড্রাইভার নাম্বার এবং কন্ডাক্টর নাম্বার 1-8 বা 8-1, 2-8 বা 8-2, পাশাপাশি 4-8 বা 8-4, কিংবা 2-4, 4-2, 9-4, 4-9, 3-6 কিংবা 6-3, এরকম বেশ কিছু কমিউনিকেশন রয়েছে। এই নাম্বারগুলোকে কিন্তু স্ট্রাগলিং এর নাম্বার বলা হয়, অর্থাৎ এদের কিন্তু জীবনে যথেষ্ট সংঘর্ষ করতে হয়। ধরা যাক এই নাম্বার আপনার জন্ম তারিখ থেকে পাওয়া গেছে। এরকম নাম্বারে অনেক জাতক জাতিকা জন্মগ্রহণ করেছে, তাদের জীবনে কি এই সংঘর্ষ সবসময় চলবে? সেটা থেকে তারা কি মুক্তি পেতে পারে না? অবশ্যই পেতে পারে। সেই পরিবর্তন এনে দিতে পারে একটি সংখ্যা, যেটা আপনার নাম। কিভাবে? ধরুন আপনি যাবেন কলকাতা থেকে দিল্লি, আপনি টিকিটও তাই কেটেছেন, কিন্তু আপনি বসেছেন প্ল্যাটফর্মে মুম্বাইগামী ট্রেনে। তাহলে আপনি মুম্বাইতে পৌঁছবেন নাকি দিল্লিতে পৌঁছবেন? অর্থাৎ আপনার প্রয়োজন রয়েছে দিল্লিতে, আপনি টিকিটও কেটেছেন দিল্লি, কিন্তু আপনি কোন ট্রেনটি দিল্লিতে যায় সেটা না জেনে বসার কারণে আপনি চলে যাচ্ছেন কোথায়? মুম্বাই। তাহলে আপনি কিন্তু দিল্লিতে পৌঁছতে পারলেন না, যেহেতু কোন ট্রেনটি দিল্লি যায় সেটা আপনি জানেন না। তাই নামও সেরকম, আপনার জীবনটাও সেভাবে চলছে। অর্থাৎ আপনার জন্ম তারিখে যে দুটো নাম্বার রয়েছে, যেমন ড্রাইভার এবং কন্ডাক্টর নাম্বার রয়েছে, এই দুজনে অনেকটা দিল্লিগামী ট্রেন এবং রেলের টিকিটের মতো হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু আপনাকে জানতে হবে কোন ট্রেনটা দিল্লি যাচ্ছে, অর্থাৎ কোন নাম্বার এই দুইজনকে চালনা করতে পারে। এবারে আপনি প্রশ্ন করতে পারেন যে সেই নাম্বার আমি জানবো কি করে? সবচেয়ে বড় প্রশ্ন এটা। দেখুন, নাম্বার হঠাৎ এভাবে কিন্তু আপনারা বের করতে পারবেন না। তবে প্রাথমিকভাবে আপনি যদি কারো কাছে যেতে না পারেন বা কোনো কিছু করতে না পারেন, তাহলে 1, 5 এবং 6 এই তিনটে নাম্বার আপনার নামে ব্যবহার করতে পারেন।
অর্থাৎ আপনার নামের যে স্পেলিং ভ্যালুয়েশন টোটাল দাঁড়াচ্ছে তা 1 নম্বরে হতে পারে, 5 নম্বরে হতে পারে এবং 6 নম্বরে হতে পারে। আপনি 3 কেও কখনো কখনো নিতে পারেন। এগুলো নিয়ে আপনি মোটামুটি আপনার জীবন চালিয়ে যেতে পারেন। তবে আপনার জন্ম তারিখ অনুযায়ী আপনার নামের নাম্বার কত হলে আপনার জীবনের সাকসেস 100% এনে দিতে পারে, সেটা কিন্তু আপনাদের অতি অবশ্য জানতে হবে। কিন্তু এর মধ্যেও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে ধরুন আপনার জন্ম তারিখ 1 এবং 8 এর কমিউনিকেশন। আপনার জন্ম তারিখ অনুযায়ী ড্রাইভার এবং কন্ডাক্টর 1 এবং 8। আমি যেহেতু বলেছি 1, 5, 6 এবং 3 কে আপনি নামে রাখতে পারেন, এক্ষেত্রে কিন্তু আপনি 1 কে রাখলে অসুবিধে হবে, কারণ 8 এর অ্যান্টি নাম্বার কিন্তু 1। 1, 8 যেখানে আপনাকে স্ট্রাগলিং নাম্বার বলা হচ্ছে, সেখানে 8 আছে, তা সত্ত্বেও আপনার নামটাকে আপনি 1 এ নিয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু আপনার সমস্যা সেই থেকে গেল। তাই যেসব জাতক জাতিকার 8 তারিখ ছাড়া অন্য যে কোনো ডেটে জন্মগ্রহণ করেছে, সেক্ষেত্রে তারা কিন্তু 1 নামে নিয়ে আসতে পারে। এবারে 5 নাম্বার যে কোনো জাতক জাতিকার নামে নিয়ে আসতে পারে, কিন্তু 5 কে আমরা সেখানেই বেশি পুশ করব যেখানে ব্যবসা বা কমিউনিকেশনের কোনো ব্যাপার কোনো ব্যক্তির মধ্যে সবচেয়ে বেশি থাকে। সেক্ষেত্রে কিন্তু 5 কে আমরা পুশ করার চেষ্টা করব। এবারে 6 প্রত্যেকের জীবনে প্রয়োজন আছে, তাই 6 নিয়ে আসতে পারি, কিন্তু যাদের 3 তারিখে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু 6 কে মোটেও আনা যাবে না, তাহলে কিন্তু আপনার সেই সমস্যা বেড়ে গেল। তাই এরকম ছোট্ট ছোট্ট বিষয় অতি অবশ্যই আপনাকে জানতে হবে, বুঝতে হবে, তারপর সেটাকে নিয়ে আসতে হবে আপনার নামে। তাই আগেও যা বলেছি এখনো তাই বলছি, আপনার জীবনের জন্ম তারিখ শুধু গুরুত্বপূর্ণ নয়, আপনার নামটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই আমি যেটা করে থাকি, আপনাদের এই নাম যা রয়েছে তাই থাকবে, নাম আপনার কোনোভাবে চেঞ্জ হবে না। অর্থাৎ আপনার যেহেতু 15 বা তার ঊর্ধ্বে চলে গেছে, তাহলে আপনি ডকুমেন্টস চেঞ্জ করতে পারবেন না। তাই ডকুমেন্টস যে কোনো রকম চেঞ্জ আনার কথা আমি কাউকে বলি না, কিন্তু তা সত্ত্বেও নাম চেঞ্জ করা যায় এবং তার ভাইব্রেশন আপনার জীবনে কাজ করবে। এবারে কিভাবে কাজ করে তার অনেক পন্থা রয়েছে। পাশাপাশি আরো একটি বিষয়, যেসব শিশুরা সবে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ বার্থ সার্টিফিকেটে নাম চেঞ্জ করা যাবে, সেক্ষেত্রে চেঞ্জ করার কথা বলে থাকি। তাই একটি শিশু জন্মানোর সঙ্গে সঙ্গে আপনি যদি কোনো নাম দিয়ে থাকেন ভালো, আর যদি দিতে নাও পারেন তাহলে যোগাযোগ করতে পারেন, তাকে সেই নাম্বারে নিয়ে যান যাতে সে জীবনে সাকসেস হতে পারে। অর্থাৎ নাম্বারের যে ভ্যালুয়েশন বা নাম্বারের যে ভাইব্রেট, সেটা কিন্তু প্রত্যেকের জীবনে কাজ করে। সেটা যদি অ্যান্টি হয় বা শত্রু হয়, সেক্ষেত্রে তাকে স্ট্রাগল করতে হয়, তাকে লড়াই করতে হয়। আর সেটা যদি তার শুভ বা লাকি নাম্বার হয়, তাহলে তার জীবনে পুরোপুরি চেঞ্জ এনে দেওয়ার মতো ক্ষমতা রাখে একমাত্র নাম। তবে এর পাশাপাশি মোবাইল নাম্বার, এটাও কিন্তু আমাদের দেখতে হয়। এখন মোবাইল নাম্বারের যে সংখ্যাগুলো রয়েছে, সেই সংখ্যার ভাইব্রেশনও আপনার জীবনে যথেষ্ট ইম্প্যাক্ট ফেলতে পারে। আপনি যদি কোনো মোবাইল নাম্বার 3 বছরের ঊর্ধ্বে ব্যবহার করেন, তাহলে সেই নাম্বার আপনি কমেন্টসে লিখতে পারেন। সেই মোবাইল নাম্বার দেখে বলে দেওয়া যাবে যে আপনার জীবন কেমন চলছে বা কেমন চলতে পারে। তাহলে জন্ম তারিখের পাশাপাশি আমাদের নাম এবং মোবাইল নাম্বার, এটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় বলে বলা হচ্ছে। তাই এই নাম্বারগুলোকে আমাদের অতি অবশ্য লাকি নাম্বারে কনভার্ট করতে হবে, তাহলে অতি অবশ্য আপনার জীবনে সাকসেস আসবে। তাই এই মোবাইল নাম্বার নিয়ে পরে একটি বিস্তারিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তার পাশাপাশি আপনাদের আবারও জানাবো, যদি মনে করেন এই ভিডিও থেকে আপনি কিছু শিখতে পারছেন বা আপনার কিছুটা উপকার হচ্ছে, তাহলে অতি অবশ্য আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী ভিডিওগুলিতে আরো বেশ কিছু নিত্য নতুন আপনার জীবন নিয়ে আলোচনা করা হবে। সেখান থেকে আপনি জানতে পারবেন, আপনারা উপকৃত হতে পারবেন। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে রাখবেন, পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনার কাছে তাহলে পৌঁছে যাবে। তার পাশাপাশি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আপনার প্রিয়জনরাও উপকৃত হয়।
প্রয়োজন হলে আপনি কমেন্টস করতে পারেন, আপনার মতামত জানাতে পারেন, আপনার সমস্যা থাকলে লিখতে পারেন, আপনার ফোন নাম্বার দিয়ে জানাতে পারেন। অবশ্যই ফ্রি অফ কস্টে আপনাদের জানানোর চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় জয় বজরংবলী।